ভাবি, উনি হচ্ছে আমজাদ ভাই, এই হচ্ছে পাত্র আমজাদ ভাই বড় ভাই জব্বর, এই হচ্ছে আমার ভাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি চাইতেছিলাম আজকে বিয়ের ব্যবস্থা করবো। তার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? আমি একজনকে ভালোবাসি, তারপরেও কি আপনার ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান? আসলে আমার ভাবি জন্যই ভালোবাসতো, সেটা হচ্ছে আমার বড় ভাই। সে তো অনেক আগেই মারা গেছে। এটা কি ধরনের দুষ্ট? আপনি ভাইও বলতেছেন একজনকে ভালোবাসে, আর আপনি বলতেছেন কারোর সাথে ভালোবাসার সম্পর্ক নাই। এটা কি ধরনের কথা? ওর কথায় বিশ্বাস করবেন না। আমি সত্যি একজনকে ভালোবাসি, সারা জীবন আমি ওই তাকেই ভালোবেসেছি। আপনি হয়তো ভাবছেন এই বয়সে বিয়ে, আসলে হয়েছে কি, আমার বউটা মারা গেছে 8 বছর। আমার খুব আদরের বউ ছিল, ও চলে যাওয়াতে আমার বুকের পাথরটা ভেঙে গিয়েছে। আমি মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম আমার এই আদরিনী সুহাগিনীর জায়গায় আমি কাউকে স্থান দিব না। কিন্তু কি করবো বলেন, বয়স হয়েছে তো, অসুখ বিসুখ লেগেই আছে। নিজের স্ত্রী যে সেবাটা দিবে, সেই সেবাটা ছেলের বউরা, আমার বউ মারা, সেটা দিতে পারবে। তাই ভাবলাম বিয়েটা আমার জন্য জরুরি। তুমি যে কাউকে ভালোবাসো এর কথা আগে বলোনি কেন? আমি তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য, বাকি জীবন যাতে সুখে কাটাইতে পারো তার কারণে আমি তোমাকে বিয়ে দিতে চাইতেছি। শুধু তুমি মানুষগুলোর সামনে আমাকে এত বড় অপমান করলা। যাকে ভালোবেসে এই বুকের মধ্যে সন্তান নেওয়াটা লালন পালন করে ছোটবেলা থেকে বড় করেছি, তাকে রেখে অন্য কাউকে কি করে বিয়ে করবো? আপনি বলতেছেন আপনার ভাবির সাথে কারো সম্পর্ক নাই, এখন তাহলে সন্তান আসলো কোত্থেকে? থামুন, আমি যাকে ভালোবাসি আপনাদের সামনেই দাঁড়িয়ে আছি। যাকে আমি সন্তানের মতো করে বুকে রেখে লালন পালন করে বড় করেছি, সে আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, আমার এই পাগলের ছোট ভাই। ওকে রেখে আমি কখনো কোনোদিন কোথাও যেতে পারবো না। তুই আমার ফোন দিয়ে দেখে নিয়ে আসতে বল, তুই ওকে যেতে এরকম করতেছ কেন? তুমি তো ছিল না বাড়িতে। হয়েছে জানো, আমার জামা ভাবিরে বিয়ে দিবে বলে মাত্র কখন নিয়ে আসছিল, আর ভাবিকে দেখে দেখে চলে গেছে। ভাবি এখন পাশের রুমে বসে বসে করে কাঁদতেছে, আর তোমার জামাই রাসেল কি করতেছে, সান্ত্বনা দিতেছে বসে বসে। এই বয়সে বিয়ে চিল্লেতেছে মানে এইরকম এরকম চিল্লেতেছে, বাড়ি শুদ্ধা মানুষ আসবে। চমৎকার কেমনে হইলো বুঝলাম না। তোর ভাবিরে যদি কোন রকম বিয়ে দিয়ে ফেলায় তাহলে তুই বোঝো মাথা দিয়ে কত বড় একটা বোঝা নামিয়ে গেল। তোর ভাবি যাওয়ার পর এই পুরো রাজত্বটা তোর হাতে, বোঝোই না।